অরুণাচল প্রদেশের একেবারে গভীরে পাহাড়ের কোলে লুকিয়ে আছে একটা শস্যের গল্প। নাম তার আয়াক মিলেট। কিন্তু এটা শুধু একটা শস্যের গল্প নয়, এটা একটা গোটা সম্প্রদায়ের নিজেদের শিকড়ে ফিরে আসার গল্প। চলুন আজ এই অসাধারণ কাহিনীটা শোনা যাক। আচ্ছা, ভাবা যায় যে একটা মাত্র শস্যের দানা একটা গোটা জনগোষ্ঠীর পরিচয়কে নিজের মধ্যে ধরে রাখতে পারে। শুনতে অবাক লাগলেও অরুণাচলের আয়াক মিলেট কিন্তু ঠিক এই কাজটাই করে চলেছে। কিভাবে? চলুন সেটাই আজ আমরা দেখব। তো প্রথমেই জেনে নেওয়া যাক, আদি জনজাতির জন্য এই আয়াক মিলেট আসলে ঠিক কী। এই যে আয়াক মিলেট, যেটাকে ফক্সটেল মিলেট নামেও অনেকে চেনে, এটা কিন্তু আদি সম্প্রদায়ের কাছে নিছক একটা খাবার নয়। এটা তাদের সংস্কৃতির সঙ্গে, তাদের ইতিহাসের সঙ্গে একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। মানে এটা তাদের পরিচয়েরই একটা অংশ। কিন্তু প্রশ্ন হল, একটা শস্য কি করে একটা সংস্কৃতির একেবারে কেন্দ্রে চলে আসতে পারে? এর পেছনেও একটা দারুণ ব্যাপার আছে। এর চাষের পদ্ধতিটাও কিন্তু একদম অন্যরকম। তারা ঝুম চাষ বলে একটা প্রাচীন পদ্ধতি মেনে চলে। মানে পাহাড়ের এক অংশে চাষ করে, তারপর সেই জমিকে বিশ্রাম দিয়ে অন্য জায়গায় চলে যায়। প্রকৃতির সঙ্গে কি দারুণ একটা বোঝাপড়া, তাই না? আর এইভাবেই প্রজন্মের পর প্রজন্ম ধরে তারা আয়াক চাষ করে আসছে। আর এই আয়াক দিয়ে কি হয় জানেন? এটা দিয়ে এক ধরনের ঐতিহ্যবাহী ওয়াইন বানানো হয়, যা তাদের যে কোনো উৎসব বা আচারে লাগবে। আবার সোলুংয়ের মতো ফসল তোলার উৎসবে তো এটা দিয়ে গরম গরম জাও আর প্যানকেক তৈরি হয়। ভাবুন তো একবার, উৎসবের আমেজটাই যেন পাল্টে যায়। আসলে এই উৎসবগুলোতে আয়াক শুধু একটা খাবার হিসেবে থাকে না, এটা হয়ে ওঠে একতার প্রতীক, ভালো ফসলের প্রতীক। সবাই মিলে একসাথে ফসল ফলানোর যে আনন্দ, সেটাই যেন ফুটে ওঠে এর মাধ্যমে। কিন্তু জানেন, এই সুন্দর গল্পটার মাঝে একটা বড়সড় ধাক্কা আসে। একটা সময় ছিল যখন এই ঐতিহ্যবাহী শস্যটা প্রায় হারিয়েই যেতে বসেছিল। এই ছবিটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। একটা সময় ছিল যখন আয়াক চাষ হতো ব্যাপক হারে, কিন্তু আধুনিক চাষবাসের চাপে পড়ে এর উৎপাদন একেবারে কমে যায়, প্রায় তলানিতে এসে থাকে। হলোটা কি? আসলে আধুনিক কৃষি ব্যবস্থায় বেশি ফলনের লোভনীয় সব শস্য চলে আসায় সবাই সেদিকেই ঝুঁকতে শুরু করে, আর তার ফলে আয়াকের মতো একটা পুষ্টিকর আর প্রকৃতির সঙ্গে খাপ খাইয়ে চলা শস্য অরুণাচলের পাহাড় থেকে প্রায় মুছেই যাচ্ছিল। কিন্তু গল্পটা এখানে শেষ হয়ে গেলে তো আর জমত না। এরপরই শুরু হয় এর ফিরে আসার লড়াই, এক দারুণ প্রত্যাবর্তনের গল্প। আর সবচেয়ে দারুণ ব্যাপার কি জানেন? এই লড়াইটা শুরু করেছে সেই আদি সম্প্রদায়ের মানুষরাই, যারা শত শত বছর ধরে এই শস্যটাকে আগলে রেখেছে। তারাই আবার একে ফিরিয়ে আনার জন্য এগিয়ে এসেছে। এই ফিরে আসাটা কিন্তু বেশ কয়েকটি জিনিসের উপর ভর করে হচ্ছে। একদিকে যেমন দিমু পেয়োটিনের মতো মহিলারা গেপো আলির মতো উদ্যোগ নিয়ে নতুন প্রজন্মকে তাদের শেকড়ের খাবারের সঙ্গে পরিচয় করাচ্ছেন, তেমনি ICAR এর মতো সংস্থাগুলো উন্নত জাতের বীজ দিয়ে সাহায্য করছে। আর সব মিলিয়ে স্থানীয় আর ইংরেজি দুই ভাষাতেই প্রচার চালানো হচ্ছে, যাতে সবাই এর গুরুত্বটা বোঝে। এখন মনে হতে পারে, একটা ছোট্ট অঞ্চলের একটা শস্য ফিরে আসা নিয়ে এত কথা বলার কি আছে? এর গুরুত্বটা কিন্তু অনেক গভীর। ব্যাপারটা বুঝতে গেলে আমাদের দুরকম চাষের পদ্ধতির দিকে তাকাতে হবে। দেখুন, একদিকে আয়াকের মতো ঐতিহ্যবাহী চাষ, যা কম জলেই হয়, পরিবেশের উপর চাপ কমায় আর পুষ্টিতেও ভরপুর। আর অন্যদিকে আছে আধুনিক চাষ, যেখানে প্রচুর জল লাগে আর জীববৈচিত্র্যেরও ক্ষতি হয়। পার্থক্যটা বেশ পরিষ্কার, তাই না? তো আয়াকের এই ফিরে আসার মানে কি দাঁড়াচ্ছে? এর মানে হল খাদ্য সুরক্ষা বাড়ছে, পাহাড়ি অঞ্চলে টেকসই কৃষি ফিরে আসছে, আর হারিয়ে যাওয়া জীববৈচিত্র্যও রক্ষা পাচ্ছে। আর সবচেয়ে বড় কথা, একটা প্রাচীন জনগোষ্ঠীর জ্ঞান আর সংস্কৃতি বেঁচে থাকছে। এক কথায় বলতে গেলে আয়াক এখন শুধু একটা শস্য নয়, এটা আত্মনির্ভরশীলতার প্রতীক। এটা শিখিয়ে দিচ্ছে যে কিভাবে প্রকৃতির সঙ্গে মানিয়ে নিয়ে বাঁচতে হয়। আজকের এই আলোচনাটা শেষ করা যাক একটা প্রশ্ন দিয়ে। আয়াকের গল্পটা তো আমাদের দেখালো যে অনেক সময় ভবিষ্যতের অনেক বড় সমস্যার সমাধান আমাদের অতীতের জ্ঞানের মধ্যেই লুকিয়ে থাকে।
ভাবার বিষয় হল আমাদের চারপাশে এমন আরও কত প্রাচীন জ্ঞান বা প্রথা ছড়িয়ে ছিটিয়ে আছে যা হয়তো আমাদের একটা সুন্দর ভবিষ্যতের পথ দেখাতে পারে।